আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার আম্মুর জন্মদিন। আম্মুর এই জন্মদিনে কিভাবে কেক বানালাম আর কিভাবে কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক। কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিলাম, তারপর কেকের জন্য ডিমের ফোমটা রেডি করে নিলাম। এরপর শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। অবশ্যই এটি আলতো হাতে মিশাতে হবে, এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি এখানে রেড কালার করতে চেয়েছিলাম, তাই এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি, কিন্তু এটা রেড কালার না হয়ে বেবি পিঙ্ক কালার হয়ে গিয়েছে। ব্যাপার না, যে কোনো একটা কালার হলেই হলো। কেকটাকে আমি চুলায় বেক করতে দিলাম। চুলা থেকে নামানোর পর দেখতেই তো পাচ্ছেন কতটা স্পঞ্জ আর সফট হয়েছে। কি কি উপকরণ দিয়ে কেকটি বানালাম সেটা পরবর্তীতে দেওয়া হবে। কেকটিকে আমি ঠান্ডা করে নিলাম, তারপর ছুরি দিয়ে 3টি ভাগ করে নিলাম। আমি এখানে 3 লেয়ার বানাবো, তাই এখানে 3 ভাগ করেছি। চাইলে এটাকে 2 ভাগ করা যায়, আবার চাইলে 3 ভাগের বেশিও করা যায়। আমি কেকটির মধ্যে সুগার সিরাপ লাগিয়ে তারপর ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটি আমি চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই ক্রিমটাতে আমি কোনো কালার ব্যবহার করিনি। ক্রিমটি পরপর 3টা লেয়ারে দিয়ে দিলাম, তারপর সাইড দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন সাইডের অংশটিও সমান করে একটি শেপ দিয়ে দিব। এরপর বোর্ডে থাকা এক্সট্রা ক্রিম গুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর কেকের উপর আমি আঁকা বাঁকা ডিজাইন করে দিলাম। সবার প্রথমে আমি নামটা লিখে নিব, কেননা ডেকোরেশনের পর নাম লিখতে গেলে তখন আর জায়গা হয় না, তাই আগে নাম লিখে নিব, তারপর ডেকোরেশন করব। যখন আমি নামটা লিখছিলাম তখন আমার হাতটা কাঁপছিল, তাই লেখাটা তেমন সুন্দর হয় নাই। নাম লেখার পর আমি গোলাপি কালার ক্রিম দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আমি আমার মনের মাধুরী মিশিয়ে এঁকেছি। যে কালারটা দিয়ে আমি নামটা লিখেছি সেই কালারটা দিয়ে আমি ফুলের মাঝখানে ডট দিয়ে দিলাম। তারপর গোলাপি কালার অন্য নজেল দিয়ে সাইডের গুলা ডিজাইন করে নিলাম। আমার মাথায় যেরকম ডিজাইন এসেছে আমি সেরকমই ডিজাইন দিয়েছি। এই যে এখন আমার কেকের ডিজাইন করা শেষ। কেমন হয়েছে বলুন তো? আমার কাছে তো ভালো লেগেছে, কেননা যে বানায় তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ অনেক কষ্ট করে বানানো জিনিস সবসময় সুন্দর হয়। কেক বানানোর পর আধা ঘন্টা ফ্রিজে সেট হতে দিলাম, তারপর কেকটি নিয়ে চলে আসি আম্মুর বাসায়। অন্যদিকে সাইদা আন্টি অনেক কষ্ট করে এত রাতে মোগলাই পরোটা বানিয়ে দিয়েছে। কেক থাকবে কিন্তু মোমবাতি থাকবে না, তা তো হয় না। এটা আমি অনেক কষ্টে দাঁড় করিয়ে জ্বালিয়ে দিলাম। আমার আম্মু, আমার ছোট ভাই আর আমার হাজবেন্ডকে নিয়ে কেক কাটছে। অনেকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করবেন। রাত যেহেতু 12টা বাজে, তাই আমার আব্বু ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর কারণে আমার আব্বুকে আর জাগানো হয় নাই। কেক কাটাকাটি শেষ। সোনার বাংলাদেশ। এই ছিল আমার আম্মুর বার্থডের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।